সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধবিরতি ভেঙে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের ভিতরে আবারও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সমঝোতার পরেও থামেনি হামলা। পাল্টাপাল্টি হামলায় ইতিমধ্যে 28 জন হতাহত হয়েছে। ইসরায়েলের ইতিমধ্যে কয়েক সেনা নিহত হয়েছে। কি মনে হয়, এই যুদ্ধ কি থেমে যাবে? ইরানকে এই যুদ্ধ থামিয়ে দেওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। সমঝোতার পরেও থামেনি হামলা। পাল্টাপাল্টি হামলায় লেবানন, ইসরায়েলের 28 জন হতাহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পর আরো নড়বড়ে নেতানিয়াহুর গদি। চুক্তি ভঙ্গের জবাব হবে কঠোর, ইরানের হুঙ্কার। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আমরা তেহরানের সঙ্গে এক জায়গায় কাজ করব বলল রাশিয়া। মস্কোর প্রধান তেল শোধনাগারে ভয়াবহ হামলা। আরো থাকছে, হচ্ছে না পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব, এক আঘাতে 2 শান্তি চুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সমঝোতার পর থামেনি হামলা। পাল্টাপাল্টি হামলায় 28 জন হতাহত। দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহর এবং আশেপাশের এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো বেশ কয়েকজন। অন্যদিকে এসব হামলার প্রতিক্রিয়া হিজবুল্লাহ চালানো পাল্টা হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন আহত হয়েছেন। শুক্রবার হতাহতের এসব তথ্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট এবং লেবাননের জাতীয় সংবাদ সংস্থা। এদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়নের কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে ইসরায়েলকে সতর্ক করেছে চীন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেন, পশ্চিমা এশিয়া এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা এবং সংলাপ প্রতিষ্ঠার প্রচেষ্টা চীনের সমর্থন অব্যাহত থাকবে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা কার্যকর হওয়ার পরেও মধ্যরাতের পর হামলা চালিয়ে যায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রাত 2:10 দিকে ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়া শহর, কাপতার তেবনেও এবং নাবাতিয়া আল ফাউকা এবং রায়নের পাহাড়ি এলাকা একাধিক বিমান হামলা চালিয়েছে। এর কিছু সময় পর নাবাতিয়ার বিশ্ববিদ্যালয় এলাকা, কাফরোস এবং হারুপের রায়দার এলাকা নতুন করে হামলা হয়। এই সময় অন্তত 8 জন নিহত হন। এছাড়া আল আসামি এলাকা একটি বাড়িতে হামলা চালায়, ভবনটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে এছাড়া আল আসামি এলাকা একটি বাড়িতে চালানো হামলায় ভবনটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে 4 জন নিহত হন। কাফরসির এলাকায় পৃথক আরেক হামলায় প্রাণ হারান আরো 3 জন। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পর আরো নড়বড়ে নেতানিয়াহুর গদি। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির পর চরম রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য বদলে দেওয়ার দম্ভক্তি এখন আর জন্য ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। গাজা এবং লেবাননের স্থায়ী বিজয় না হওয়া আসন্ন অক্টোবরে জাতীয় নির্বাচনের আগে ভেতরে বাইরে তীব্র চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের সাথে সম্পর্কের ফাটল এবং আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রী হিসেবে তার গদিতে আরো নড়বড়ে করে তুলেছে। যুক্তরাষ্ট্র ইরান আকস্মিক চুক্তি ইসরায়েলের রাজনীতিতে বড় ঝড় তুলেছে। আগামী অক্টোবরের নির্বাচন আগে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। ট্রাম্পের যুদ্ধ অবসানের সিদ্ধান্ত তার মধ্যপ্রাচ্যে বদলে দেওয়ার দম্ভভক্তি পুরোপুরি ভেস্তে গিয়েছে। চুক্তিতে লেবানন যুদ্ধ বন্ধের সত্য থাকায় বড় ধাক্কা খেয়েছে নেতানিয়াহুর যুদ্ধাঙ্গী নীতি। নির্বাচনে ঘোষণা দিলেও জরিপ বলেছে নেতানিয়াহুর ডানপন্থী জোট বড় পর্যায়ের দ্বার প্রান্তে। দুর্নীতির অভিযোগে আরো 2023 সালের 7 অক্টোবর নিরাপত্তা ব্যর্থতায় তিনি আগে থেকেই বিপর্যস্ত ছিলেন। নজিরবিহীন হামলার পরেও হামাস, হিজবুল্লাহ এবং ইরান এখনো সমারোহে সক্রিয় রয়েছে। এখন বিভিন্ন ফ্রন্টের যুদ্ধে কোনো স্থায়ী বিজয় না আসা বা সেনা হতাহতের কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হওয়ার ভোটারদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাকে। নেতানিয়াহুর যুদ্ধ কৌশল তীব্র সমালোচনা করে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ স্পষ্ট জানিয়েছেন, তিনি চূড়ান্ত পরীক্ষায় ভেঙে পড়েছেন এবং যুদ্ধে হেরে গিয়েছেন। অন্যদিকে গাজায় ধ্বংসযজ্ঞের কারণে আন্তর্জাতিক অঙ্গনে চাপ বেড়েছে। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় পশ্চিমা বিশ্বে তার গ্রহণযোগ্যতা কমেছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার অতি নির্ভরশীলতার জায়গা থেকে। তার একপেশে নীতির কারণে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সমর্থন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বিশ্বস্ত মিত্র ডোনাল্ড ট্রাম্প ফোন আলাপে মেজাজ হারিয়ে তাকে উন্মাদ বলেছেন। মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে আন্তর্জাতিক স্তরে বন্ধুহীন হয়ে পড়ে এখন সব হারাতে বসেছেন এই যুদ্ধবাজ নেতা।
চুক্তি ভঙ্গের জবাব হবে আরো কঠোর, বলল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারক এবং আলোচনার অগ্রগতির বিষয়ে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বার্তার পর এক প্রতিক্রিয়ামূলক বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইরানের জনগণ এবং ইসলামী যোদ্ধারা দেশের রাষ্ট্রনেতাদের সাথে পাহাড়সম দৃঢ় সমর্থন হিসেবে রয়েছে। রাষ্ট্রে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরজিসির বরাদ্দে জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার সাম্প্রতিক বার্তার জবাবে এই বিবৃতি প্রকাশ করেছে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আমরা তেহরানের সঙ্গে একযোগে কাজ করব, বলল রাশিয়া। রাশিয়ার উপর পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মস্কো এবং তেহরান একসঙ্গে কাজ করবে। রাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার উপর পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আরিবাভ বলেছেন, ইরানের উপর থেকে একতরফা নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে আলোচনা চলছে। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ সনদ রক্ষার জন্য গঠিত বন্ধু গোষ্ঠীর কাঠামোর মধ্যে থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিতে মস্কো এবং তেহরান একযোগে কাজ করবে। তিনি বলেন, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে তুলে নেওয়ার বিষয়টি এখন ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আলিমাভ জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ওই চুক্তিগুলো বাস্তবিত হয়, তবে কার্যত এর অর্থ হবে জাতিসংঘ সনদ রক্ষার জন্য গঠিত বন্ধু গোষ্ঠীর দাবিগুলো বাস্তবায়ন করা। ইসলামী প্রযোজিত ইরানের বিরুদ্ধে তেহরানের মার্কিন চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের জন্য সমঝোতা স্মারকের খসড়াটি বৃহস্পতিবার ভোর রাতে ইরান এবং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ডিজিটালভাবে স্বাক্ষরিত হয়েছিল। মস্কোর প্রধান তেল শোধনাগারের ভয়াবহ হামলা। রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বৃহস্পতিবার ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে একই স্থাপনায় কিয়েভের একটি দ্বিতীয় হামলা। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেন দূরপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার জ্বালানি অপকর্মে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণ পূর্বের কাপ্তানা এলাকায় মস্কো অয়েল রিফাইনারিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ান টেলিগ্রামে জানান, মস্কোর দিকে আসা 4 ডজনের বেশি ড্রোন ভূপাতি করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী এখনো ব্যাপক হামলা প্রতিহত করে যাচ্ছে। ড্রোন ধ্বংসবিশেষ পড়ে একটি শপিং সেন্টারের ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন যাচাই করা একটি ভিডিওতে শোধনাগারটি বিস্ফোরণের মুহূর্ত দেখা গিয়েছে। ভিডিওতে স্থাপনার একটি অংশ থেকে ঘন কালো দোয়ার কুণ্ডলে উঠতে দেখা যায়। এরপর আরো একটি বড় বিস্ফোরণের পুরো এলাকা কেঁপে ওঠে। এর আগে মঙ্গলবার একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল। সেই সময় সোবিয়ান জানিয়েছিলেন, হামলা রিফাইনারি প্রাঙ্গণে একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হচ্ছে না পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের পরবর্তী কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে শুক্রবার সুইজারল্যান্ডের পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক শান্তি আলোচনার যোগদানের বিষয়টি শেষ মুহূর্তে পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই আকস্মিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে প্রদান করে সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা বসার জন্য নির্ধারিত সময় ওয়াশিংটন ত্যাগ করছেন না। তিনি জানান যে এই ধরনের আন্তর্জাতিক এবং স্পর্শকাতর আলোচনার সামগ্রিক ব্যবস্থাপনা বা লজিস্টিক্স প্রক্রিয়া কখনোই সাধারণ বা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। মুখপাত্র তার সরকারি বিবৃতি দ্বারা স্পষ্ট করে বলেন, ভাইস প্রেসিডেন্ট তার সংবাদ সম্মেলনে যেমনটি বলেছিলেন, আসন্ন কারিগরি আলোচনা পরিকল্পনাগুলো তো এখনো চূড়ান্ত করা যায়নি। তবে তিনি একই সঙ্গে উল্লেখ করেন যে মার্কিন প্রতিনিধি দল প্রথম সুযোগে সুইজারল্যান্ড উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, কিন্তু বর্তমান জটিল পরিস্থিতির কারণে ভাইস প্রেসিডেন্ট আজ রাতে যাত্রা করছেন না। মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সহসমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন সংক্রান্ত সত্য মেনে চলতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক মাইক হানা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডেভিড ভ্যান্স এবং ইসরায়েলের প্রতি খুবই কঠোর ভাষায় সতর্ক বার্তা দিয়েছেন। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হানা বলেন, এটাও মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত আলোচনা করেছেন, বিশেষ করে যখন তিনি আশঙ্কা করেছিলেন লেবাননের ইসরায়েলি কার্যকলাপ এই সমঝোতা স্মারকে পাশ করানোর পথে বাধা হয়ে দাঁড়াবে। তিনি আরো উল্লেখ করেছেন, চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরায়েলপন্থী লবি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন। হানা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছিলেন লেবানন থেকে একটি আলাদা বিষয়, কিন্তু ওই সমঝোতা স্মারকে আমরা খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ওই সমঝোতা একটি অংশ এবং ইসরায়েলকে অবশ্যই লেবাননে কোনো কার্যকলাপ না চালানোর শর্ত মেনে চলতে হবে। এই অবস্থান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বহু ইসরায়েল সমর্থক সদস্যদের মধ্যে
মধ্যে প্রশ্ন এবং অসন্তোষ তৈরি হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এবং সমালোচনার জবাব দিয়ে নিজের অবস্থান নরম রয়েছে জানিয়েছেন আল জাজিরার ওই সাংবাদিক। এদিকে চূড়ান্ত চুক্তি কার্যকর করতে এখনো 2 মাস সময় আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চান না চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হোক, তবে যুক্তরাষ্ট্রের সমঝোতার থেকে সরেতে এখনো নতুন পরিকল্পনার পথে হাঁটছেন তিনি। এক আঘাতে 2 শান্তি চুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো আক্কেল জ্ঞান নেই, একেবারে ইসরায়েলি সাংবাদিক বারাক রাবিদকে বলেছিলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন তিনি কি করছেন। লেবাননের রাজধানী বৈরুতে দাওয়ী এলাকায় বিমান হামলা চালিয়ে নেতানিয়াহু এক ডিলে 2 ক্ষিপ পাখি মারার চেষ্টা করছেন। প্রথমত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রাথমিক শান্তি চুক্তি, দ্বিতীয়ত সেই চুক্তির আলোকে ইসরায়েল লেবাননের মধ্যে যে ভঙ্গুর শান্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছিল তাও। হামলার পিছনে নেতানিয়াহুর আরো একটি বড় কৌশল রয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে নতুন একটা প্রতিরোধ সমীকরণ তৈরি করতে চাইছিল। সেই সমীকরণ অনুসারে লেবাননের যে কোনো জায়গায় ইসরায়েল হামলা করলে ইরান সরাসরি ইসরায়েলে পাল্টা আঘাত করবে। নেতানিয়াহু শুরুতে ওই নতুন সমীকরণ ভেঙে দিতে চেয়েছেন। গত সপ্তাহে ইসরায়েল ইরানের মধ্যে যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বিনিময় হয়েছে তার শুধু প্রতিশোধের খেলা ছিল না, এর পেছনে ছিল গভীর ভূরাজনৈতিক হিসেব। ট্রাম্পের নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েল বৈরুতের দাবিয়াতে হামলা চালালে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আঘাত করে। এরপর ইসরায়েল আবার পাল্টা হামলা করে, ইরানও এর জবাব দেয়। শেষ পর্যন্ত ইসরায়েল কিছুটা পিছট এবং লেবানন হামলা সীমিত রাখে। এই ঘটনাগুলো স্পষ্ট করে দিয়েছে যে ইরান এখন লেবানন ইসরায়েল অবাধ হামলার স্বাধীনতা লাগাম টানতে চায়। গত কয়েক দশকে এই প্রথম কোন বড় আঞ্চলিক শক্তি ইসরায়েলের বাইরের অভিযানের উপর এমন সরাসরি চাপ তৈরি করেছে।